আসসালামু আলাইকুম। আমি শামীমা, খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ছোটো মেয়ে আরশির স্কুলে ক্লাস পার্টি হবে। তা ক্লাস পার্টিতে কীভাবে সেজে যাচ্ছে বা কেমনভাবে সাজ করে যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সকালের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব, যেমন বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার মোছা। তা টুকিটাকি কাজগুলো করব, তা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে গল্প করতে থাকবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি এখন বেডটা গুছিয়ে নেব। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু কাপড় চোপড়, তারপরে লেপ, কম্বল এগুলা কিন্তু লাগে। আর এগুলা মানে ভাঁজ করায় কেমন একটা অসহ্য লাগে, আমার কাছে খুবই বিরক্ত লাগে। প্রত্যেক দিন এই যে লেপ, কম্বল এগুলো ভাঁজ করা, তারপরে কি করব, করার কিছু নাই, করতে হবে। তা আমি কম্বলগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তো বালিশগুলো গুছিয়ে নিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। নিয়ে আমি বিছানা ঝাড়ু দিয়ে বেডটা ঝেড়ে নেব। তো এগুলো তো আমাদের প্রতিদিনেরই কাজ, সকাল বিকাল আমাদের গোছাতেই হবে। আর দেখবেন ঘরে বাচ্চা কাচ্চা থাকলে একদিক থেকে গুছিয়ে আসবেন, আরেক দিক থেকে অগোছালো করবে। এই যে দেখুন, বিছানাটা কেবল আমি ঝেড়ে আসতে না আসতে এই যে আর সে বেডের উপরে উঠে লাফালাফি ঝাপাঝাপি আরম্ভ করছে। তো বিছানাটা ঝেড়ে এখন আমি সোফাগুলো ঝেড়ে নেব, ঝেড়ে আমি একটু গুছিয়ে নেব। তা আসলে এই যে ঘর যে ঝাড়ু দেওয়া, তারপর বিছানা গোছানো, এই যে ফার্নিচার মোছা, এগুলো কিন্তু কাপড় কাচা, রান্নাবান্না, এগুলো আমাদের মেয়েদের আসলে প্রত্যেক দিনের কাজ। এগুলো আমাদের ডেইলি রুটিন, তো এগুলো তো আমাদের করতে হয়। তা আসলে প্রত্যেক দিনই তো একরকম কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা যাবে না। শেয়ার করলেও আপনাদের ভালো লাগবে না। তা কোনো দিন দেখা গেলো রান্নাবান্না দেখানো হয়, কোনো দিন ঘর গোছানো, কোনো দিন বাচ্চাকে নিয়ে কী করছে, কীভাবে লেখাপড়া করেছে সেটি শেয়ার করি। তো এখন আমি সোফা টোফা গুছিয়ে নিয়ে এদিক থেকে আমার মেয়ে আরশির বইগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই টেবিলটা গুছিয়ে নেব। তো এখানে কিন্তু এটা আছে ওয়েট মাপা মেশিন। তো এগুলো সব গুছিয়ে নেব। তো গোছগাছ করে নিচ্ছি। আর এদিক থেকে আপনাদের সাথে গল্প করতে থাকি। তো যে কথা বলছিলাম, তা আমার ছোটো মেয়ে আরশির, ওদের আসছে আজকে ক্লাস পার্টি, মানে আজকেই হচ্ছে শেষ দিন। তো ক্লাস পার্টিতে ওদেরকে বিরিয়ানি খেতে দেবে। তো ম্যাডামরা বলছে তোমরা সেজে গুজে আসবা, যে যেভাবে সেজে পারো আর কি, মানে যে যতটা শাস্তি পারো বা যত ভালো আহ, শাস্তি পারো সবাই সেজে আসবে। স্কুল ড্রেস পরে আসা লাগবে না, কারণ যেহেতু আজকে ক্লাস হবে না, ক্লাস পার্টি, ওই একটু আনন্দ হবে। ছেলেমেয়েরা সবাই মিলে একটু আনন্দ করবে, রুমটাকে সাজানো হবে। আর ওদেরকে একটু খেতে দিবে, তো বিরিয়ানি খেতে দিবে ওদের, শুনছিলাম। তো এদিক থেকে বিছানা টিছানা কিন্তু গুছিয়ে নিয়েছে, সোফাগুলো গুছিয়ে নিয়ে আমি এখন ওয়ারড্রপের ওপর এগুলো মুছে নেব। ড্রেসিং টেবিল এগুলো মুছবো। তো এখন ওয়ারড্রপের উপর মুছতেছি। আসলে মুছলে হয় কি, প্রত্যেক দিন বা একদিন পর পর বা সপ্তাহে একদিন মুছলে হয় কি, যে অতিরিক্ত ধুলাটা পড়ে না। কারণ দেখবেন একদিন না মুছলে কিন্তু ধুলা পড়ে। তা যদি আপনি এক সপ্তাহে একদিন মোছেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই ধুলা পড়ে। আর তার বেশি যদি না মোছেন, ফার্নিচারগুলো দেখা গেলো মাসে যদি একবার মোছেন, সেক্ষেত্রে কিন্তু ধুলার পরিমাণটা অনেক বেশি পড়ে। দেখবেন আঙ্গুল দিয়ে দাগ দিলেই, মানে লিখলেই, কলম দিয়ে লিখলে যেরকম লেখা স্পষ্ট হয়, এরকম লেখা যায় আর কি। তো চেষ্টা করতে হবে অন্তত সপ্তাহে একদিন যেন আমরা ফার্নিচারগুলো এভাবে মুছে নিতে পারি, সবথেকে ভালো হয়। প্রত্যেক দিন যদি এগুলো মোছা হয়, তা আসলে আমাদের কাজের চাপের কারণে কিন্তু প্রত্যেক দিনই মোছা হয় না। তারপরে চেষ্টা করতে হবে একদিন পর একদিন বা সপ্তাহে অন্তত 2 দিন পরিষ্কার করা বা এই ফার্নিচারগুলো মুছে নেওয়া। তাহলে দেখবেন ফার্নিচারগুলো ভালো থাকে। ধুলাবালি কম পড়লে সে ফার্নিচারগুলো একদম নতুনের মতো লাগে।
তো আমরা মুছে নেব, নিয়ে আমি এখন কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রেসিং টেবিল মুছে নিলাম, তারপরে ওয়ার্ড্রপ মুছে নিলাম। এখন আমি মাদুর উঠিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। হয়তো আপনারা বলবেন যে আমরা মাদুর বিছাই কেন ফ্লোরে? আসলে মাদুর বিছাই এখন তো ঠান্ডার সময়, ঠান্ডাটা কম লাগে, আর তারপরে আমরা গরমের সময় মাদুর বিছাই রাখি। আর এদিক থেকে দেখেন এই যে ওয়ার্ডরোবের উপর কিন্তু আমি কেবল গুছিয়ে গিয়েছি। দেখুন আমার আসি এই যে উপরে উঠে গিটার বাজাচ্ছে। তো এই হচ্ছে বাচ্চাদের কাজ, এদিক থেকে গোছাবেন আর ওদিক থেকে উঠে সেখানে এলোমেলো করা হবে। তো ঘরটা ঝাড়ু নিয়ে আমি এই রুমটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পর্দাটা সরিয়ে দিয়ে গ্লাসটা খুলে দেবো, কারণ এখন কিন্তু বেলা উঠে গেছে। আর এখন কিন্তু আমি ভিডিওটা কিন্তু সকালবেলা করছি। তা সকাল 7:30 বা 8টা বাজবে এরকম সময় ভিডিওটি করা। তো গ্লাসটা খুলে দিচ্ছি। তো এই যে দেখুন বাইরে কিন্তু সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, যে রোদ উঠছে কিছুটা, এই যে দেখুন। তো এখন আমি আরেক পাশের যে গ্লাস আছে, জানালার গ্লাস খুলে দেবো। তো আমার এই যে রুমে আমরা থাকি, এই রুমের 2 পাশ থেকেই কিন্তু বড় থাই গ্লাস দেয়া, মানে অনেক বড় গ্লাস দেয়া এটা। তো গরমের সময় অতিরিক্ত গরম হয়, যেহেতু এখানে গ্লাস দেয়া। এই যে দেখুন সূর্য উঠে গেছে এই যে। আর এটা কিন্তু পূর্ব সাইড, আমার বাড়ির পূর্ব সাইড। দেখুন সামনে দিয়েও কী পরিমাণ গাছপালা, প্রত্যেকটা রুমের জানালার পাশে কিন্তু এরকম গাছপালা আছে আমার বাড়ির চারপাশে। আর এই যে কিন্তু মেইন গেট। তো এখন আমি আমার বেডরুমটা গুছিয়ে এখন আমি ডাইনিং রুমে আসলাম। তা কালকে সন্ধ্যার সময় কিছুটা কলা আনা হয়েছিল, সে কলাগুলো আমি এখন গুছিয়ে নিলাম, নিয়ে আমি এখন টেবিলটা মুছে নেব। টেবিলটা মুছে আমি মাইক্রোওয়েভ ওভেনের টেবিল মুছে আমি এই রুমটাও ঝাড়ু দিয়ে নেব। আসলে সব কাজ কিন্তু আপনাদের দেখানো হয় না, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এতে করে আপনারাও দেখতে বিরক্ত হবেন, বা আমাদেরও সময় লাগবে বেশি, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। দেখা হলো পুরোটাই যদি ভিডিও করে দেখো না, তাহলে আমারও যেমন কষ্ট হয় ভিডিও করতে, বা এডিটিংয়ের ক্ষেত্রে অনেক কষ্ট হয়, আবার ভয়েস ওভার দিতে, আবার আপনারা দেখতে কিন্তু বিরক্ত বোধ করবেন। তা কথা বলতে বলতে কিন্তু আমি ডাইনিং টেবিলটা মুছে নিয়ে আমি মাইক্রোওয়েভ ওভেনের টেবিলটা মুছে এখন মাইক্রোওয়েভ ওভেনটা মুছে নিচ্ছে। তারপরে প্রত্যেক দিন মুছে রাখলে কী হয়, ময়লাটা আর পড়ে না নতুন করে। তাহলে দেখা গেলো নতুন কিনে আনলে যেমন পরিষ্কার পরিষ্কার থাকে, সেরকমই কিন্তু একদম চকচকে থাকে এভাবে। এই যে দেখুন এদিক থেকে আসি ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে। কছে আম্মু আমি ঝাড়ু দেবো, আমি বলছি না তুমি পারবা না। তারপরে অল্প একটু ঝাড়ু দিয়েছে। তো এখন আমি এই রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখুন কাজের কীভাবে ডিস্টার্ব করে বাচ্চারা। তো যাদের এরকম বাচ্চা কাচ্চা আছে তারাই কিন্তু জানেন আসলে এদেরকে সামলিয়ে সংসারের কাজ করা কতটা কঠিন, আর তারপরে ভিডিও করা তার থেকে অনেক বেশি কঠিন, অনেক টাফ। তারপরে কিন্তু আমরা কষ্ট করে করি, দেখা গেলো আমাদেরও একটু সময় কাটে বা ভালো লাগে, বা অনেকটাই বলতে পারেন যে অনেকে হয়তো বলবে যে না শুধুমাত্র ভালো লাগার জন্য বা সময় কাটানোর জন্যে ইউটিউবে ভিডিও ছাড়া। আসলে কিন্তু এ কথা মিথ্যা কথা, আমি এটা বলবো না। কারণ আসলে আমাদের মেয়েদেরও কাজ করার বা ইনকাম করার অবশ্যই দরকার। কারণ কি সবসময় কিন্তু একটা মনে করেন একটা কোনো জিনিস কিনতে হলে কিন্তু আমাদের স্বামীর কাছে হাত পাততে হয়। তো আমরা যদি নিজেরা স্বাবলম্বী হতে পারি, সংসারে কাজকর্ম দেখে এগুলো যদি আমরা কিছুটা অর্থ উপার্জন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত খরচটা হয়ে যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই করা উচিত। করা উচিত, কিন্তু অনেক বেশি কঠিন কিন্তু সংসার সামলিয়ে ভিডিও করা। তো এই যে দেখুন এটা কিন্তু আরেকটা জানালা। তো আমার ফ্রিজের সামনে যে জানালা, খাওয়ার রুমে, সে জানালায় আর এটা নেট দেওয়া আছে, কারণ মশা যাতে না ঢোকে সেজন্য জানালাতে নেট দেওয়া হয়েছে। আমরা কিন্তু মশারি টানাই না রাত্রে। তো আমি রুম দুটো পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে নিলাম। এখন আসছে আমার মেয়ের আছে ছোটো বড় মেয়ে সাজগোজ করে দিচ্ছে, ওই স্কুল পার্টিতে যাবে, এখন রেডি আছে।
কারণ আমাদের বাড়িতে কিন্তু আরও 2টা মেয়ে থাকে আরশির সাথে পড়ে, তারা অলরেডি রেডি হয়ে গেছে, তারা ডাকাডাকি করছে আর বলছে যে আম্মু তাড়াতাড়ি রেডি করে দাও। তাই সাজগোজ করছে আর একটু পর পর আয়না দিয়ে দেখছে কেমন দেখাচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছে আরশি, এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কিউট লাগছে না বলেন? তা আরশিকে দেখতে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ আমার মেয়েটাকে। তো এখনও আছে, নিচে নেমে যাচ্ছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর পরীক্ষা 2 তারিখ থেকে, আর আমার বড় মেয়ের পরীক্ষা আজকে থেকে আরম্ভ। ওদের 2 বোনের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে। তাই এই যে বান্ধবী আরেকজন রেডি হয়ে গেছে, আর আরও একজন আছে বান্ধবী, সেও আসতেছে, আপনাদেরকে দেখাবো। এই যে 3 জন ওরা একসাথে একই ক্লাসে পড়ে। তা সকলেই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।